শুভ সকাল। রিহানকে নিয়ে এখন স্কুলে যাইতেছি সকাল সকাল। রিহানকে আপনাদের শেয়ার করি, কেমন লাগতেছে জানাবেন। রিহান রিহান রিক্সা দেয় স্কুলে যায়। মাহিম গাড়ি নিয়ে আসছে স্কুলে, দেখাও। মাহিমের আম্মু মাহিম গাড়ি নিয়ে আসছে, দেখছেন দুষ্টুমি করতেছে। রিহান এই সাইডে, রুহান এই সাইডে, রিহান মাহিম এই সাইডে। এই গাড়ি তো মাহিমের। অভি কেমন আছো? অভি কেমন আছো তুমি? ভালো আছো? রাফিয়া মাদ্রাসার থেকে আইছে না? রাফিয়া রাফিয়া কি ড্রয়িং করছো বলো? ঘর। হ্যাঁ, এটা কার বাড়ি? মেয়েদের বাড়ি হয় না, তুমি বাড়ি বানায় দেখাইবা, ঠিক আছে? হ্যাঁ, মেয়েদের বাড়ি হয় না। হয় হয়, তুমি বাড়ি বানায় দেখাইবা। চাকরি কইরা নিজের টাকা দিয়ে বাড়ি বানাইবা। ওই শ্বশুর বাড়ি বাবার বাড়ি বাড়ি না, ঠিক আছে? হ্যাঁ, ওটা হলো নিজের বাড়ি বানাইবা। হ্যাঁ আচ্ছা, আন্টি টাকা ওই লোক ইউটিউবে করলে, আমি আমার নিজের টাকাটা বাড়ি বানাই। কে যাও নাই বাবু, তুমি যাও। বিছনার চাদরের স্কুল থেকে আইসা এই বিছনার চাদরও উঠাইছি। ঘরের কি অবস্থা দেখুন, পরে শেয়ার করবো। চাদর বিছাইয়া আর আমার শ্বশুর শাশুড়িটা তো দেখছেন, সব জিনিস আইনা এই জায়গায় রাখছি। এইগুলো এখন ভিজাইবো, কাপড় চোপড় দেবো, অনেক কাপড় চোপড়। এই যে রিহান দুষ্টুমি করবো। রিহান হাই দাও। সকাল সকাল সবার আগে আমার শ্বশুর শাশুড়ির ঘুমটা গুছাইতেছি। উনি ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে। সুন্দর করে বিছানার চাদর চেঞ্জ করলাম, তারপরে বালিশের কাভার পরাইছি, পর্দাগুলো সুন্দর করে বসেছি। এখন সুন্দর করে ঘরটা মুছি। এই সাইড দিয়ে একটু পরিষ্কার করতে। সারাদিনই সংসারে অনেক কাজ থাকে, সবই তো শেয়ার করা হয় না। কর্মশালা অনেকদিন ধরে শেয়ার করতে পারি না, এই কারণে ঘরটা আজকে শেয়ার করলাম। কেমন হয়েছে রে? পরে দেখাইতেছি। রুহান এখন ওখানে একটা স্টিলের বাটি দেখতেছেন, ওইখানে আমরা কয়েল জ্বালাই, তো এই কারণে আমি রেডি হবো। ও এই যে রুহান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, দুষ্টুমি করতেছে। আর রিহান এইমাত্র স্কুল থেকে রিহানকে নিয়ে আসছি, এখন রুহানকে নিয়ে স্কুলে যাইব না। রুহান না, ওই সরি সরি, মানে ওই যাইতে পারবো, কাজ করতে করতে হয়রান হয়ে গেছি তো, এই কারণে ভুলভাল বকতেছি, কিছু মনে করবেন না। আর আমাদের এই নতুন বেডরুমটা আমার শ্বশুর শাশুড়ির কেমন হয়েছে তাও জানাইবেন। এখনও ভালো করে সাজানো হয় নাই। এখানে একটা ওয়াল ঘড়ি রাখা হয়েছে, এখানে একটা টিভি রাখা হয়েছে। এই ঘরে আরও ফার্নিচার বাকি আছে, তো আবার পরে আসবো। অনেকক্ষণ পরে আসলাম। তিনটা রুম পরিষ্কার করছি, ডাইনিং হল পরিষ্কার করছি, চুলার পরে এখনো পরিষ্কার করিনি। বিছনার চাদর গুছাইছি। আসুন আপনাদের সাথে শেয়ার করি আর কি কি রান্না বান্না করবো তা। হ্যালো, কি খবর, কেমন আছেন? আসুন। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, রান্না বান্না করবো। রান্না বান্না কি করবো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আগে তিনটা বেডরুম কিভাবে সুন্দর করে গুছাইছি, ঘর মুছছি, পরিষ্কার করছি, ঝাড়ু দিছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। একবার শেয়ার করছি এটা, এখন তিনটা রুম পরিষ্কার করছি, তো ভাবছি আর একবার দেখাই। আর ওইখানে তো দেখছেন পুরান কাপড় চোপড় আছে, কম্বল কম্বল আছে, ওই আলমারির জিনিস ওই জায়গায় রাখছি, তো এই কারণে ওইখানে অনেক পোটলা রয়েছে, কম্বল দিয়ে বাঁধা রয়েছে, চাদর দিয়ে বাঁধা রয়েছে। এই যে বেডরুম,
শ্বশুর শাশুড়ির বেডরুম কেমন হয়েছে দেখতে জানাইবেন। আর ফ্লোরও পরিষ্কার করছি, বেশি কিছু নাই। এখানে একটা সোফা আছে সিঙ্গেল। তারপরে রিহান আর রুহান যে ঘুমায় হল রুমে একটা, এই যে এই বেডরুমে, এটা বেডরুম না, এটা হল রুম। হল রুমে খাটটা রাখছি, তো এইটাও সুন্দর করে আমি ক্লিন করছি। আর আমার বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড নাই, আমি সব কাজ করি, সংসারের যাবতীয় কাজ। আর এই জায়গায় ফ্রিজ রাখছি, শু র্যাক রাখছি, এটা তো আপনারা আগের থেকেই জানেন। আর এই হল রুমও আমি অনেক সুন্দর করে পরিষ্কার করছি, পরে একটা ম্যাট বিছাই দিছি ঠান্ডার জন্য। এখন আস্তে আস্তে গরম পড়তেছে তো অতটা ঠান্ডা লাগে না, তাও রাখছি। জানাইবেন, ভালো না লাগলে উঠে ফেলাইব, আর যদি ভালো লাগে রাখবো, আপনাদের মতামত দিবেন। এখানে একটা আল্লাহর 99টা নাম এই জায়গায় রাখছি। আর এইখানে আমার আগের পুরানা অনেক বছরের একটা ফুলদানি রয়েছে, ওইটাও এই জায়গায় রাখছি। আর কালকে অনেক কাজ আছে, বাচ্চাদের নিয়ে গ্রিন মডেল টাউন যাইব, মান্ডা, বাচ্চাদের খেলাধুলা আছে, আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আপনারাও দেখে আনন্দিত হইবেন। আর আমাদের বেডরুমটা দেখাই, সুন্দর হয়ে থাকবে শোনা। এই যে সুন্দর করে ফ্লোরটা ক্লিন করছি, তিনটা বেডরুমেরই ফ্লোর ক্লিন করছি সুন্দর করে, যেটা যেই জায়গায় রাখার জিনিস ওই জায়গায় ওইটা রাখছি। তারপরে আমি কিন্তু নতুন ফোনের কভার নিছি, দেখতে পারতেছেন। কেমন হয়েছে জানাইবেন, রুহানের বাবা গিফট করছে। এই যে এই বেডটাও সুন্দর করে গুছাইছি, বিছনার চাদর চেঞ্জ করছি, তখন তো সকালবেলা দেখাইলাম আপনাদেরকে। ওইগুলা হুইল পাউডার দিয়ে সুন্দর করে ভিজাইতে দিছি, এখন ধুইব পুরো ঘর ক্লিন করার পরে। এগুলো আমার পুরানা পর্দা, কিন্তু আমার বেডশিটের সাথে একদম হুবহু মিলে গেছে গা। আর রিহান এখানে একটু খেলতেছে, রিহানের কালকে খেলাধুলা, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো করে খেলা দিতে পারে, ঠিক আছে। এই যে আমার রিহান দেখছেন। আসুন আপনাদের সাথে শেয়ার করি আমার বেডরুমটা আরেকবার। আগে আমার বেডরুমটা দেখছেন না, ওই রকমই একটু ছোট। রিহান টিভি দেখতে থাকুক, এখানে একটা চেয়ার আছে। আসুন আমি কি কি রান্না বাড়া করতেছি ওটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই জায়গাও ক্লিন হয়ে গেছে, কিন্তু কিচেন রুম ক্লিন হয় নাই, আমি কিচেন রুমটা পরে ক্লিন করব। আমারও অনেক রান্না বাড়া আছে, কি কি রান্না বাড়া করবো এখনো। এটা ধুয়ে এই জায়গায় রাখছি, এটা হলো লাউ, কচি লাউ, লাউয়ের ছিলকা আলু দিয়ে ভাজা করব। কে কে লাউয়ের ছিলকা আলু দিয়ে ভাজা খাইতে পছন্দ করেন সবাই জানাবেন। একটু লবণ দিয়ে রাখি, তাহলে এই জিনিসটা নরম হইব। কে কে এই টেকনিক করেন জানাইবেন আমাকে। এটা নরম হইতে থাকুক। আর এরই মধ্যে আমি ভাত বসাই দিছি। আর আমি বাজার থেকে লাউ নিয়ে আসছি আর শাক নিয়ে আসছি, লাউ শাক না কি শাক আপনাদেরকে আমি শেয়ার করতেছি। এই যে আমি এই জায়গায় ভাত বসাইছি, ভাতটা হইতে থাকুক। আপনারা চেনেন কি জানি না, বৌথা শাক না বৌথা শাক বলে, ওটা আমি সেদ্ধ করে এই জায়গায় রাখছি। এটা দিয়ে একটু নরম করব, তারপরে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর এখানে আমার পানি ফিল্টার, আমরা পাম্পের পানি খাই সবাই জানেন, এই জায়গায় রাখছি। কেমন হয়েছে জানাইবেন, টুকিটাকি যেটা আছে ওইটা দিয়েই আমি সাজাইছি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন আর ফুল ভিডিওটা ওয়াচ করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর আপনাদের মতামত দিবেন, আপনাদের মতামত অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভিডিও দেবেন। আল্লাহ হাফেজ, আবার পরে আসবো।